ব্যস্তময় একটা সকাল প্রতিদিন কিন্তু আমাদের সকালটা শুরু হয় একইভাবে, তবে সকালের কাজকর্ম কিন্তু এক এক দিন এক এক রকমের হয়ে থাকে। এই তো আজকে কিন্তু ভিডিওটি অনেক সকাল থেকে শুরু করে দিলাম। সকালে ওঠার পরে কিন্তু আমাদের একটাই টেনশন থাকে, সকালের নাস্তা কি দিয়ে করা হবে। আর এই তো আজকে কিন্তু আমি সকালের নাস্তা তৈরি করতেছি, সেমাই রান্না করে নিলাম। আর তারপরে সকালের নাস্তায় তো চা থাকতেই হবে। আর আমার বাসায় কিন্তু দুধ চায়ের থেকে রং চাটা একটু বেশি খাওয়া হয়। আর আজকে চাটা কিন্তু কয়েক রকমের মশলা আদা দিয়ে তৈরি করে নিলাম। আজকে ভিডিওতে ভয়েস দিতে একদম আমার ইচ্ছে করতেছিল না, আর কণ্ঠ শুনে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তারপরও যেহেতু কয়েকদিন যাবত বড় ভিডিও দিচ্ছি না, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও আপলোড করতেই হবে। এই জন্য আর কি কষ্ট হলেও ভয়েসটা দিতে হবে। বর্তমানে কিন্তু ফেসবুকের অবস্থা একদম ভালো না, দেখা যাচ্ছে অনেকের মনিটাইজেশন নিয়ে যাচ্ছে, আরো নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। আর এই জন্য কিন্তু অনেকে লাইভ করতেছেন। হ্যাঁ, পেজে লাইভ থাকাটা কিন্তু অনেকটাই ভালো, তার সাথে কিন্তু পেজে অ্যাভেলেবেল বড় ভিডিও থাকাটাও অনেকটাই ভালো। পেজে যদি অ্যাভেলেবেল বড় ভিডিও থাকে তাহলে কিন্তু আপনার পেজটা অনেকটাই সুরক্ষিত থাকে। আমরা কিন্তু বর্তমানে বড় ভিডিওর থেকে রিলস নিয়ে বেশি কাজ করতেছি, যেহেতু রিলসে পরিশ্রমটা কম। তবে আমার মতে রিলসের পাশাপাশি কিন্তু বড় ভিডিও আপলোড দেওয়াটা অনেকটাই প্রয়োজন। হাতে সময় থাকলে প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড দিতে পারেন, আর যদি সময় তেমন না থাকে তাহলে কিন্তু সপ্তাহে আপাতত একটা করে বড় ভিডিও আপলোড দিতেই পারেন। আমার মনে হয় সপ্তাহে একটা করে বড় ভিডিও তৈরি করাটা তেমন কোনো কঠিন কাজ না। আর এইতেও আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমার সকালের নাস্তা তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। আর আজকে খিচুড়িটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করতেছি। এখানে চাল, ডাল, মিষ্টি কুমড়া, হলুদের গুঁড়ো, রসুন, তেল, একটু লবণ দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে চলে এলাম কি রান্না করব তার জন্য। আর আজকে আমি চিচিঙ্গাটা ভাজি করব। আমি কিন্তু ইদানিং সকালেই রান্না করি, যেহেতু সকালে রান্না করি তাহলে তো বিকালে রান্না করতেই হয়। আর যদি দুপুরে রান্না করি তাহলে কিন্তু একবার রান্না করলেই হয়। যেহেতু রাতে আবার রান্না করব, তাই কিন্তু সকালে হালকা পাতলা রান্নাটাই করে নেব। দিনে দুবেলা রান্না করলে কিন্তু রান্না করার সময় তেমন কোনো ঝামেলা করতে হয় না, দেখা যায় অল্প অল্প করে রান্না করলেই হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিয়েছি। দিয়ে এই তো সকালে যেহেতু নাস্তা করার পরে যে বাসনগুলো ছিল সেগুলো কিছু পরিষ্কার করেছিলাম না, তাই সেগুলো এখন কিন্তু আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু আমার ছোট ছেলের খিচুড়িটাও রেডি। এখন হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে নেব। ছেলেকে খাওয়ানোর পর এদিকে চলে আসলাম এই তো আনারস কাটার। আনারসগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আর কি, এগুলো মধুপুরের আনারস। এই আনারসের নাম হচ্ছে জলডঙ্গি আনারস। এই আনারসটা খেতে কিন্তু অনেক মিষ্টি। আর আমি এই ফেসবুকে এসে অনেক আপুর ভিডিওতে দেখেছি তারা আনারস কাটে, তবে তাদের আনারস কাটা কিন্তু একদমই হয় না, কারণ আনারস কাটার সময় কিন্তু আনারসের অর্ধেকটাই ফেলে দিতে হয়। এই তো দেখিয়ে দিলাম, দেখেন কতটুকু কিন্তু ফেলে দিতে হয়। আনারসের ওই চোখগুলো রেখে কিন্তু কোনোভাবে আনারস কাটা যাবে না। আর দেখতেই পারলেন আনারসের চেয়ে কিন্তু আনারসের খোসাই বেশি হলো, আনারসের পরিমাণ কিন্তু অল্প হলো। আর এই আনারসটা কিন্তু অনেক অনেক মিষ্টি খেতে। এদিকে এই তো আমার ছেলে আর তার বাবাকে কিন্তু আনারস খেতে দিয়েছি, তাদের তো আনারসের ফলটা অনেক অনেক পছন্দ। আমার সকালে রান্না করার কারণ হলো আমি রান্না করে আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিই, এই জন্যই কিন্তু আমার সকালে রান্নাটা সেরে ফেলতে হয়। সকাল সকাল ছোট ছেলে দেখা যায় একটু ঘুমেই থাকে, এর মধ্যে রান্নাটা করতে পারি, ঝামেলাটাও কম হয়, আমার কিন্তু একটু সুবিধাই হয়। আজকে চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমি ডিম দিয়ে করলাম, শুধু চিচিঙ্গা ভাজিটাই করলাম, কারণ আগের দিন রাতের এই তো মাছের তরকারিটা ছিল, এই মাছের তরকারি আর এই ভাজিটা দিয়ে কিন্তু সকালের খাবার হয়ে যায়। রান্নাবান্না শেষ, এর মধ্যে রান্নাঘরে আর যে কাজগুলো ছিল সেগুলোও করে ফেলেছি। এখন শুধু রান্নাঘরটা ক্লিন করাই বাকি ছিল। এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। রাতে যখন রান্না করতে আসবো তখন কিন্তু একদম মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগবে, রান্না করতেও ভালো লাগবে। আজকে চলে যাচ্ছি, টাটা।